সামনে ভোট আছে, আমি কোনো দল করি না, কারোর পক্ষে বিপক্ষে বলি না, তবে আপনার দিমাগকে কাজে লাগিয়ে ভোট দিবেন, দেশ ও জাতির কল্যাণে ভোট দিবেন। ভোট দিতে বলে গেলাম, নিষেধ করি নাই, ভোট দিতে বললাম, ভোট দিবেন। অনেক বুজুর্গানের দিন এসে বলবে এটা কুফরি মতবাদ, সুতরাং ভোট দেওয়া যাবে না। যারা বলে ভোট দেওয়া যাবে না, বিপদে পড়লে টাকার বস্তা নিয়ে তারাই আবার থানায় দৌড়িয়ে বেড়ায়, নেতাদের পিছে পিছে দৌড়িয়ে বেড়ায়। যারা বলবে ভোট দেওয়া যাবে না, আমি বলবো প্রশাসনকে এবং নেতাদেরকে, এরা বিপদের সময় যখন যাবে দূর করে তাড়াই দিবেন, এদের বিচার দেওয়ার কোনো অধিকার নাই। টাকার বলে পার হয়ে যায়, আবার এদিকে ভোট দিতে পারে না। এখানে দুইজন দাঁড়িয়েছে, একজন চোর বাটপার, একজন আল্লাহওয়ালা আল্লাহ ভীরু, এ দেশের জন্য জনগণের জন্য কাজ করবে। আমরা সবাই ভোট দিলাম না, তাহলে চোর বাটপার আসবে না? চারে আসবে না? আসবে না। কাজী ভালো মানুষকে ভালো মানুষে ভোট দিবে, ভালো মানুষকে ভালো মানুষেরা ভোট না দিলে পারে ও জীবনে আসতে পারবে না। ও যখন আসবে ধীরে 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 তাদের মাধ্যমে আল্লাহ হেদায়েত দিয়ে দিলে ইসলাম হতে পারে তাদের মাধ্যমে একদিন কায়েম হয়ে যাবে। খেলাফত, খেলাফতের যারা আওয়াজ করবে আর খেলাফত কায়েম করতে হবে, মনে করবেন এই জগতে তারাও মূর্খ বক্তা, এরা আলেম না। খেলাফত কিয়ামত পর্যন্ত কায়েম হবে না, এই জন্য হবে না, এটা হাদিসে নাই, কোরআনে নাই। কিয়ামতের আগে খেলাফত কায়েম হবে শুধুমাত্র ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন তখন। এর আগে কোনো খলিফা হবে না। খলিফাতুল মুসলিমিন মানে বাংলাদেশে যদি তারেক জিয়া বা শফিকুর রহমান বা যে হোক যদি খলিফা নিযুক্ত হয়ে যায়, গোটা পৃথিবী শাসন করতে হবে তাকে, খাস করে মুসলিম দেশকে। মোহাম্মদ বিন সালমান যদি খলিফা হয়ে যায়, গোটা মুসলিম জাহানকে শাসন করতে হবে তাকে। সম্ভব? দেশ ভাগ হয়ে গেছে, এইভাবেই চলবে। কিন্তু হ্যাঁ, ন্যায় পরায়ণ বাদশাহ আসতে পারে, ন্যায় বিচার করবে, মজলুমের অধিকার আদায় করে দিবে, এমন বাদশার জন্য দোয়া করেন আর চেষ্টা করেন। খলিফা খলিফা এগুলো চিৎকার বাদ দেন, খলিফা করবেন। ছেলেরা তো আন্দোলন করেছে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, খলিফা বানাইতে পারলো না কেন? কি দিয়ে খলিফাকে টিকাবেন? ভারত চাচ্ছে অ্যাটমি বোমা মারবে। যদি আজকে পাকিস্তান না বলতো আমাদের অ্যাটমি তোমাদের অ্যাটমি, हमारा एटमी तुम्हारा एटमी, बांग्लादेशी भाइयों बहनों फिक्र मत करो, हमारा एटमी तुम्हारा एटमी है। एक कथा यदि ना बोलतो पाकिस्तानीरा एतदिन जे की करतो आल्लाह भालो जाने।